নমস্কার বন্ধুরা, বাঙালি প্রবাসীর আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে আবার ভিডিও বানালাম। আপনারা আশা করি সবাই ভালোই আছেন। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের এখানে এই মেলাটার আয়োজন হয়েছিল। এর আগের বছরও আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই মেলাটাকে নিয়ে। এটা হলো মেরিল্যান্ড স্টেট ফেয়ার। মানে আমরা যে রাজ্যে থাকি সেই রাজ্যে এই মেলাটা হয়। আমাদের দেশের মতো এখানেও বিভিন্ন জায়গাতে এই সময়টাতে মেলার আয়োজন করা হয়ে থাকে। এই বছর আমাদের সঙ্গে মেলা দেখতে আরেকটা পরিবারও এসেছে, যারা আমাদের খুব পরিচিত এবং বন্ধু। আমাদের গাড়িগুলোকে পার্ক করে আমরা মেলার এখন খুব কাছাকাছি চলে এসেছি। চলুন এবারে ভেতরে যাব আমরা মেলার। তার জন্য রয়েছে এরকম টিকিট কাউন্টার, আর তার আগে অবশ্যই সমস্ত ব্যাগ চেকিং করে তারপরে আমরা এসেছি এখন এই কাউন্টারে। এখান থেকে টিকিট নিয়ে আমরা মেলার ভেতরে ঢুকলাম। এখানেও মেলাতে রয়েছে বিভিন্ন রকম খাবারের দোকান, যেমন হটডগ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে আরও যে সমস্ত খাবার দাবার রয়েছে সব কিছুই এখানে পাওয়া যাবে। তবে সেগুলো আমাদের দেশের মতো তো নয়। আর রয়েছে বেশ কিছু নাগরদোল্লা বা রাইড বলতে পারি আমরা। বাচ্চাদের জন্য আরও কিছু আলাদা রয়েছে যেগুলো বাচ্চারা করতে পারবে। এই সব কিছুর পাশাপাশি রয়েছে অনেক রকমের খেলার দোকান, যেমন ধরুন কোনোটা বা বেলুন পপ করার দোকান, সেখানে বেলুন পপ করে প্রাইজ পাওয়া যেতে পারে। বা রয়েছে রিং দিয়ে কোথাও খেলার দোকান, মানে ধরুন কোনো একটা রিং ছুঁড়ে দিলেন, তারপরে গিয়ে দেখা গেল যে তাতে আপনি একটা প্রাইজ পেয়েছেন। হতে পারে সেটা একটা সফট টয় বা বড় ধরনের এরকম কোনো টেডি বিয়ার বা বল বা অন্য কোনো খেলনা। এখানে মেলাতে এলেই দেখা যায় যে কত রকমের রাইড হতে পারে, বিভিন্ন রকমের তার ভ্যারাইটি। মেলার বাইরে তো অবশ্যই, তার সঙ্গে সঙ্গে মেলার ভেতরেও রয়েছে পুলিশের কড়া নজরদারি। মেলার ভেতরে বিভিন্ন ছোট ছোট দোকানের স্টলের পাশাপাশি রয়েছে এইরকম বড় একটা খাবার খাওয়ার জন্য রেস্টুরেন্টের মতো জায়গা, যেখানে বিভিন্ন রকমের খাবার লোকে বেঞ্চে বসে খেতে পারে। এখানের মেলার আরেকটা সব থেকে আকর্ষণীয় বিষয় সেটা হলো এখানের মেলাতে গরু, ছাগল বা ঘোড়া আর শুয়োর, কিছু ভেড়া আর মুরগি ইত্যাদি সমস্ত প্রাণী এখানের মেলাতে থাকে। কেননা এখানের বাচ্চারা সচরাচর এসব জিনিসগুলো দেখতে পায় না বলে মেলাতে এনে ওদেরকে এইসব জিনিসগুলো দেখানো হয়। এখানের গরুদের যত্ন খুব ভালো করে নেওয়া হয়। যেমন ধরুন এখানে যে গরুগুলো রয়েছে দেখতেও দেখুন কি সুন্দর। ওদের রীতিমতো চুল আঁচড়ানো বা ওদের হেয়ার ব্রাশ করা হয়, তারপরে ওদের পিঠে বা লোমে জেল মাখানো হয়, ওদেরকে খুব ভালো করে পরিচর্যা করা হয়। আর যেহেতু গরমকাল, তাই প্রত্যেকটা গরুর সামনেই একটা করে বড় বড় করে স্ট্যান্ড ফ্যান রাখা আছে, মানে এক একটা লাইনে কিছুটা দূরত্বে সেগুলো রাখা হয়েছে। গরুদের জায়গা থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি এই একটা জায়গাতে, যেখানে রয়েছে শুয়োর। আর এই শুয়োরগুলো অনেকগুলো করে বাচ্চাও রয়েছে। তার মধ্যে এখানে যেমন একটা খাঁচাতে একটা মা শুয়োর রয়েছে, আর তার সঙ্গে প্রায় 5-6টা বাচ্চা রয়েছে। এগুলো ছিল কতগুলো ভেড়া। এখানে দেখুন একটা বাস্কেটবল গেম রয়েছে, আর একটা লোক সেই গেমটা এখন খেলছে। মানে ধরুন একটা বল নিয়ে ও যদি 2বার বা 3বার চান্স পায়, তাতে যদি ও যতগুলো গোল করতে পারবে সেরকম ও প্রাইজ পাবে। এখানে একটা রাইড রয়েছে ম্যাজিক মেজ বলে। এইসব গেমগুলো খেলার জন্য ওরা কিছু কিছু করে টাকা নিচ্ছে, এবং যে গেমটার জন্য যত বেশি টাকা নিচ্ছে
তার সর্বোচ্চ প্রাইসগুলো ঠিক ততটাই বড় বড় একটা করে টেরি। এক্সিবিশন হল, ওটার ভেতরে এবার আর আমরা যাইনি, আগেরবার গিয়েছিলাম। ওর ভেতরে বিভিন্ন রকম জামা কাপড়, তারপর কানের বা ব্রেসলেট বা পারফিউম থেকে শুরু করে বিভিন্ন জিনিস, মানে যাবতীয় যা কিছু জিনিস আমাদের ওখানে যেমন মেলাতে বিক্রি হয়, এখানেও সেরকম মেলাতে সেসব জিনিসগুলো বিক্রি হয়। তো সেইগুলো যদি কেউ নিতে চায় বা দেখতে চায় তখন এক্সিবিশন হলের ভেতরে গিয়ে সেটা দেখতে পারে। আমরা চলে এসেছি মেলার একদম শেষের একটা প্রান্তে। এখানে রয়েছে বাচ্চাদের জন্য সমস্ত রাইড। এখানে যত রকমের রাইড দেখতে পাবেন সবই বাচ্চাদের জন্য। আর বাচ্চাদের রাইডগুলোর জন্য আলাদা করে এখানে টিকিট কাউন্টার রয়েছে বেশ কয়েকটা, সেখান থেকে টিকিট কাটতে হবে। বাচ্চাদের রাইডগুলো দেখতে বেশ সুন্দর সুন্দর হয়। কোনোটা অ্যাপেল মতো করা আছে, কোনোটা বা এরকম টি কাপ করা রয়েছে, কোনোটা ব্যানানা রাইড রয়েছে, হেলিকপ্টার রয়েছে, ট্রেন রয়েছে, বাস রাইড রয়েছে, তারপরে গাড়ির রাইড রয়েছে, আর রয়েছে ঘোড়ার রাইড ইত্যাদি। বাচ্চাদের প্রথমেই ইচ্ছা হলো এই যে টি কাপের যে রাইডটা ছিল সেটার মধ্যে চাপবে, তাই যথারীতি চায়ের কাপের এই রাইডটাই ওরা সবাই চড়ে বসেছে। রং বেরঙের চায়ের কাপের মতো দেখতে এই রাইডটা, আর মাঝখানে এরকম কেটলির মতো করা রয়েছে, এটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এই রাইডটাই চড়া হয়ে গেলে এখন আমরা যাচ্ছি পরের রাইডগুলোর দিকে। ওদের যেটা পছন্দ হবে এরপরে সেই রাইডটাই ওরা চাপবে। এখানে একটা গাড়ির রাইড ছিল এরকম, সেটাতে কেউই চাপতে চায়নি। ছিল এরকম একটা ছোট্ট ছোট্ট প্লেনের রাইড। ওইদিকে দেখুন একটা হেলিকপ্টার রাইড রয়েছে। তার পাশেই রয়েছে একটা বাস রাইড। এই রাইডটাতে আমার ছেলে মেয়ে অনেকবারই চেপেছে, এর আগের বছরও চেপেছিল এই রাইডটাতে, তাই এবার আর চাপতে চাইনি। বেশ কিছুক্ষণ ধরে ঘোরার পর এখন ওরা অবশেষে এরকম একটা কলার মতো দেখতে বা ব্যানানা রাইড বলতে পারি, সেইটাতে চেপে বসেছে। ভাই বোনের বেশ মজাই হয়েছে এইটাতে বসে। আর ওদের পিছনেই রয়েছে আমাদের সেই বন্ধুর মেয়ে। একটু সন্ধে সন্ধে হতেই মেলাতে বিভিন্ন রকমের লাইটগুলো জ্বলতে শুরু হয়েছে। আর এইসব রকমারি আলোতে মেলার সৌন্দর্যটা যেন অনেকটা বেশি বেড়ে গেছে। ওই ব্যানানা রাইডের পর ওরা দোলনাতেও বেশ কিছুক্ষণ ধরে দুলে নিল। এই 3-4টে রাইড করার পরে ওরা সেরকম কোনো রাইড করতে চায়নি, তাই আমরাও এবার আস্তে আস্তে মেলার অন্য প্রান্তের দিকে এগিয়ে চলেছি। বেশ কয়েকটা নতুন নতুন রাইড চোখে পড়লো। তার মধ্যে যেমন এইটা একটা, এটা অদ্ভুতভাবে এরকম কাত হয়ে রাইডটা ঘুরছে। রাতের আলোতে দেখতে তো খুব সুন্দর লাগছিল। আর এরকম আরও বেশ কয়েকটা রাইড ছিল যেগুলো দেখতে ভালো লাগছিল, আবার তার সঙ্গে ভয়ও লাগছিল। দেখুন কত রকমের রাইড রয়েছে। একটা রয়েছে এরকম পেন্ডুলামের মতো,
যেটা দুলছিল। আর এরকম গোল গোল করে ঘোরা রাইডগুলো তো আমাদের ওখানেও থাকে, তার সঙ্গে এইরকম একটা রাইড ছিল। আর মেলাতে ঘুরে আমাদের মন তো ভীষণ ভালো হয়ে গেছে, আর তার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও খুব আনন্দ হয়েছে। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাঙালি প্রবাসীকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।